সোমবার কালীঘাটে বসল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্ম সমিতির বৈঠক। ২৬শে বিধানসভা ভোটের আগে দলকে নতুনভাবে সাজাতে বদ্ধপরিকর দলের সুপ্রিমো। এতদিন কর্ম সমিতির সদস্য সংখ্যা ছিল ২২ জন, এবারে সেই সংখ্যা বাড়িয়ে করা হলো ২৭। কর্ম সমিতির নতুন ৫ সদস্য কারা? বৈঠক শেষে তাদের নাম জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই ৫ জন নতুন সংযোজন হয়েছে। এখন থেকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে আরো কড়া মনোভাব নিতে চলেছে দল। পরপর ৩ বার শোকজের যথাযথ উত্তর না মিললে সেই দলীয় কর্মী বা নেতার সদস্যপদ বাতিল করা হবে বলে জাতীয় কর্ম সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো। পাশাপাশি সংসদ, বিধানসভা এবং দল ৩টি স্তরে ৩টি ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক শেষে সেই সিদ্ধান্তের কথা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের ৩টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে ৩টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। এই কমিটিগুলো তৈরি হয়েছে। ৩টির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর ৩টি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অন্যদিকে দলের তরফে কর্মসমিতির বৈঠকে মুখপাত্রদের নামও এদিন ঠিক করা হয়েছে। কারা কোন বিষয়ে কথা বলবেন সেই গাইডলাইনও এদিন বৈঠকে ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবে স্পোকসপারসন হিসাবে। অন্যদিকে নারী সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হলেও এখনো আটকে রয়েছে অপরাজিতা বিল। রাজ্যপালের সেই বিল রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষায়। এবারে সেই বিল অনুমোদনের দাবিতে ৩০শে নভেম্বর এবং ১লা ডিসেম্বর দলীয় স্তরে আন্দোলন চালানো হবে বলে কর্মসমিতির বৈঠকের পর জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক। এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস তারা ৩০ তারিখ অর্থাৎ ৩০শে নভেম্বর বেলা ২টো থেকে ৪টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে এবং তারপরের দিনও ১লা ডিসেম্বর তারা জায়গায় জায়গায় ওই ২টো থেকে ৪টেই এই জায়গাগুলোতেই যেখানে মিছিল হয়েছে তাদের জেলার অন্যত্র ব্লকগুলো, অন্য ব্লকের অন্য জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। RCTV সংবাদ, কলকাতা।